মোহতারাম হাজরিন, আজকের এই যুগে যেই গুনাহ এবং পাপ থেকে আমরা কোনোভাবেই বাঁচতে পারছি না এবং যে অপরাধ, যেই গুনাহটি সবচেয়ে ব্যাপক আকারে আমাদের মধ্যে আজ ছেয়ে গেছে এবং পরিমাণে যে অপরাধটি আল্লাহর জমিনে সবচেয়ে বেশি করা হয়, সেটা কোন অপরাধ? কোন গুনাহটা পরিমাণে সবচেয়ে বেশি হয়? আমরা অনেকেই ধরতে পারছি না, কারণ সেটা যে অপরাধ, সেটা যে গুনাহ, সেটা যে পাপ অধিক পরিমাণে এবং ব্যাপক হারে সারা দিন রাত এই গুনাহে লিপ্ত থাকার কারণে এটি গুনাহ হওয়ার যে সেন্স বা ধারণা, সেটা পর্যন্ত আমাদের থেকে চলে গেছে। মোহতারাম হাজরিন, সেই গুনাহটি আর কোনো গুনাহ নয়, সেটা হলো চোখের জেনা। চোখের জেনা এর চাইতে পরিমাণে বেশি হয় আমাদের দ্বারা, এরকম আরেকটা অপরাধ বা গুনাহ নাই। মাত্রার দিক থেকে এর চেয়ে ভয়াবহ গুনাহ আছে, আল্লাহর জমিনে শিরক সবচেয়ে ভয়াবহ অপরাধ। কিন্তু যেই অপরাধটা দিন এবং রাতে সবচেয়ে বেশি সংখ্যক বার আজকের পৃথিবীতে বসবাস করা মানুষদের দ্বারাই হয়, সেটা হলো চোখের জেনা। সারা দিনে কতবার একজন মানুষ চোখের জেনা করেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যাদের অ্যাক্টিভিটিস আছে, অনলাইনে অ্যাক্টিভিটিস আছে, এমনকি অনলাইন অ্যাক্টিভিটিস যদি নাও থাকে, শয়তান গোটা পৃথিবীকে আজ এমন একটা রূপ দেওয়ার চেষ্টা করছে যে ইমানদাররা তাদের চোখের জেনার এই অপরাধ থেকে বাঁচার মতো পরিবেশ কোনো দিকে রাখা হচ্ছে না। চতুর্দিকে এই জেনার জাল বিছিয়ে রেখেছে ইবলিস। এই জালে প্রতিনিয়ত শিকার হচ্ছি আমরা, নিজের তাকওয়াকে বিসর্জন করে দিচ্ছি, তাকওয়াকে ধ্বংস করে ফেলছি এবং এই অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ বার জেনার গুনাহ আমাদের আমলনামায় লেখা হচ্ছে। অথচ জেনা বলতে মূলত যেই ভয়াবহ অপরাধকে বোঝানো হয়, আমরা অনেকেই সেই অপরাধ থেকে বাঁচার পরও আমাদের আমলনামায় জেনা আর জেনা ছাড়া আর কিছু নাই, জেনার গুনাহ ছাড়া আর কিছু নাই, এরকম পরিপূর্ণ হয়ে আছে। কারণ দিন থেকে রাত পর্যন্ত এই অপরাধটা পরিমাণে সবচাইতে বেশি হয়। আমরা যখন রাস্তাঘাটে বের হই তখন জেনা হয়, এমনকি যখন বাসা বাড়িতে থাকি এবং ফ্যামিলিতে খাস পর্দা না হয় তখনও চোখের জেনা হয়। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাই, কর্মস্থলে যাই, অফিস আদালতে যাই, ব্যাংকে যাই, অন্যান্য জায়গায় যাই, সব জায়গায় শয়তান এই জেনার জালকে এমনভাবে বিছিয়েছে যে ইমানদারদের জন্য তাদের এই গুনাহ থেকে বেঁচে থাকাটা আজ শুধু কঠিন নয়, চরম কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আইনানি জিনাহুমা আন নজর, দুই চোখ, এটার জেনা হলো অপাত্রে দৃষ্টিপাত করা। এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখা, সেটা আপনি বিজ্ঞাপনের বিলবোর্ডের দিকে তাকিয়ে দেখেন, সেটা আপনি তথাকথিত খেলা দেখার নাম করে টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন, আপনি বেগানা নারীকে অনলাইনে দেখেন কিংবা অফলাইনে দেখেন, আপনি নাটকের নামে দেখেন কিংবা সিনেমার নামে দেখেন, আপনি ম্যাগাজিনের নামে দেখেন কিংবা নিছক বিনোদনের নামে দেখেন, যে নামেই হোক না কেন, আপনার এই দুই চোখ যদি সে সকল নারীকে দেখে যে সকল নারীর সাথে পর্দার বিধান আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জন্য প্রযোজ্য আছে, তাহলে আপনি চোখের জেনা করলেন। এবং এক্ষেত্রে আপনার মনের ভিতরে যদি কোনো বাজে চিন্তা নাও আসে, কিন্তু আপনি দৃষ্টিপাত করেছেন, তারপরও আপনি গুনাহগার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলেছেন তার সে প্রসিদ্ধ হাদিসে যে, হে আলী, লা তুতবিইন নাযরা আন নাযরা, তুমি কোন পরনারী বা বেগানা নারীর দিকে দৃষ্টিপাত যদি ইচ্ছার বাইরে একবার হঠাৎ হয়ে যায়, তুমি জানতে না সেদিকে কোনো নারী আছে, হঠাৎ পড়ে গেছে, সে আকস্মিক দৃষ্টিটা যেটা পড়ে গেছে তোমার ইচ্ছার বাইরে, সাথে সাথে তুমি নিজের দৃষ্টিকে সংযত করলে, সরিয়ে নিলে, সেটার জন্য তোমার গুনাহ হবে না। কিন্তু এরপরে তুমি যদি সেই দৃষ্টিটা কন্টিনিউ করো, দেখতেই থাকো কিংবা আবার পুনরায় দেখো,
তাহলে মনে রাখবে এটা তোমার জন্য জায়েজ না, এটা তুমি করবে না। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে কোনো বাজে চিন্তা করে তাকানোকে নিষেধ করেছেন, আর মনের মধ্যে বাজে চিন্তা না থাকলে তাকানো যাবে এরকম কোনো কথা কিন্তু তিনি বলেন নাই। মোহতারাম হাজরিন, ইসলাম অপরাধ সংগঠনের বহু আগ থেকে বাঁধ দেওয়ার সিস্টেম শিক্ষা দেয়। মানুষ অপরাধ পর্যন্ত যাবে তো অনেক পরের কথা, অপরাধ যেন সমাজে সংগঠন না হয় সেজন্য অনেক আগ থেকে বাঁধ দিয়ে 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 মানুষকে অপরাধ থেকে দূরে সরাতে বলেছে। কোরআনে হাকিমে আল্লাহ এর জন্য বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রবৃত্তি সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন, আমাদের মন মানসিকতা সম্পর্কে আল্লাহ সবচেয়ে জানেন। এই জন্য তিনি আমাদেরকে আগে জানিয়েছেন যে জিনা বা অপরাধ এগুলোর কাছেও যেও না। অন্যান্য অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা সরাসরি সে অপরাধ করতে নিষেধ করেছেন যে অমুক অপরাধ করবে না, এই পাপ করবে না, এই গুনাহ করবে না। কিন্তু জিনার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ হলো ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কারণ আল্লাহ তো সৃষ্টিকর্তা, আমাদের দুর্বলতা তিনি জানেন। যদি কাছে আপনি যান, চোখ দিয়ে যদি আপনি দেখেন, তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে জিনার বাস্তব যে বিষয় সেটির দিকে আপনি চলে যাবেন। আপনি নিজেকে হয়তো একসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য আগে থেকে আপনাকে চোখের হেফাজত করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে রাসূল আপনি বলে দিন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের এই দুই চোখকে সংযত করে, নামিয়ে রাখে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, যত্রতত্র এই চোখকে যেন ব্যবহার করে গুনাহে লিপ্ত না হয়। যালিকা আজকা ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের সম্ভ্রমকে, ইজ্জতকে, চরিত্রকে যেন তারা হেফাজত করে, তাদের চরিত্র যেন কালিমা যুক্ত হতে না দেয়, এটাকে যেন বাঁচিয়ে রাখে। এটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বৈধ জায়গায় শুধু প্রয়োগ করবে, ব্যবহার করবে। এছাড়া তার চরিত্রকে সে হেফাজত করার চেষ্টা করবে। যালিকা আজকা লাহুম, এটা যদি তারা করতে পারে তাহলে এটা হবে তাদের জন্য সবচাইতে পবিত্র, সবচাইতে পুত, সবচাইতে পরিচ্ছন্ন, সবচাইতে পাক এবং সাফ রাখার মাধ্যম। এর মাধ্যমে একজন মানুষ যতটা পরিচ্ছন্নতা ফিল করবে, আল্লাহর কাছে পবিত্র হবে শুধু তা নয়, তার মনের মধ্যে নিজেকে পবিত্র অনুভব হবে। শত শত যুবক যুবতী আছেন আমাদের সমাজে, বরং যুবক যুবতীদের মধ্যে আজ বিপুল সংখ্যক মানুষ, বলতে গেলে বেশিরভাগ যুবক যুবতীরা, বিভিন্ন জরিপ বলছে তাদের চরিত্রে কালিমা লাগিয়ে ফেলেছে। এখনো ফিরে আসার সুযোগ আছে, কিন্তু অনেকে আছেন প্রতিনিয়ত তার চরিত্রকে ধ্বংস করে চলেছেন। কেউ জানে না গোপন গুনাহে তিনি লিপ্ত, হারাম রিলেশন এবং সম্পর্ক তিনি করছেন। নাটক, সিনেমার নামে, বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে আজ বিপদগামী করা হচ্ছে, তারা তাদের চরিত্রকে ধ্বংস করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কেউ চরিত্রকে হেফাজত করতে পারে যালিকা আজকা লাহুম, এটা হবে তাদের জন্য সবচেয়ে পবিত্রতম জীবন। আপনি অনুভব করবেন যে আপনার চরিত্রে কালিমা লাগে নাই, আপনি আপনার স্ত্রী, বৈধ স্ত্রী ছাড়া আপনি অপাত্রে, হারাম ক্ষেত্রে আপনার চরিত্রকে নষ্ট হতে দেননি। এই একটি জায়গায় আপনি আপনার ইজ্জতকে হেফাজত করেছেন, আপনি আপনার ইজ্জত এবং সম্ভ্রমের যত্রতত্র ব্যবহার করেন নাই। এই ফিলিংস, এই কথাটা যখনই মনে হবে তখনই আপনার মনের মধ্যে একটা পবিত্র অনুভূতি হবে, একটা ভালো লাগা কাজ করবে। এটা যদি নিজেকে হারাম থেকে বাঁচিয়ে না আনেন তাহলে আপনি টের পাবেন না, এই অনুভূতি আপনি উপভোগ করার সৌভাগ্য অর্জন করবেন না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ঈমানদাররা কে কি করে না করে, বিশেষ করে এই অপরাধ মানুষ গোপনে করে। চোখ দিয়া চায়া চায়া দেখে কোন সুন্দর নারী রাস্তায় আসলে, ফেসবুকে, ইউটিউবে, বড়দের সামনে বা অনেকের সামনে সে এটা দেখতে চায় না, লুকোতে চায়, সে লুকিয়ে লুকিয়ে দেখে, চোখের কোনা দিয়ে সে দেখার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা খাবীর বিমা ইয়াসনাউন, যুবকরা, যুবতীরা, যে কোনো বয়সের মুসলমান নারী পুরুষ, তারা গোপনে যে গুনাহগুলো করে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত, সব কিছু জানেন। আল্লাহর কাছে লুকানোর কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, আজ এই অপরাধ এত ব্যাপক আকার ধারণ করেছে,
স্মার্টফোন ব্যবহার করেন, অনলাইনে অ্যাক্টিভিটিস আছে, ফেসবুক ইউটিউব চালান, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস আছে, আর এই ধরনের গুনাহে, গোপন গুনাহে লিপ্ত নাই, এইরকম মানুষ পাওয়া আজ কঠিন নয়, শুধু সোনার হরিণ হয়ে গেছে। মোহতারাম হাজরিন, এই একটি অপরাধ আমাদের আমল নামা আজ কালো হয়ে আছে, কালো হয়ে আছে। চতুর্দিকে শুধুমাত্র এই অপরাধের দাগ, চোখের জেনা। আপনি একবার ফেসবুকে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যদি থাকেন, আপনি নিজে একটু ফেসবুক অ্যাপ থেকে বের হওয়ার পর হিসাব কষার চেষ্টা করবেন যে আমি 10, 20, 25 মিনিট, আধা ঘন্টা যে স্ক্রল করলাম, আমার নিউজ ফিড উল্টালাম, আমি কতগুলো বাজে লিঙ্কে ক্লিক করলাম, আমি কতগুলো চোখের জেনা করলাম, কতগুলো আমি বিভিন্ন স্টেপে জেনার দিকে গেলাম এবং নিজেকে গুনাহে লিপ্ত করলাম। আপনি দেখবেন যে আপনি এর মধ্যে বহু সংখ্যকবার গুনাহ করে ফেলেছেন। আর আজকাল অনলাইন আর অফলাইন নেই, চতুর্দিকে আমাদের মা বোনদেরকে শয়তান বেপর্দা করে তাদেরকে অশ্লীলভাবে, খোলামেলাভাবে বের হতে উদ্বুদ্ধ করে তাদের আমলও ধ্বংস করছে, আর আমাদের যুবকদের, পুরুষদের চরিত্র, আমাদের আমল, আমাদের তাকওয়াকেও ধ্বংস করছে। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা ঈমানদার নারীদেরকেও বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। হে রাসূল, মেয়েদেরকেও আপনি নির্দেশ করুন তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং নারীরা যেন তাদের সৌন্দর্য, তাদের রূপ লাবণ্য, এটা যেন তারা প্রকাশ করে না বেড়ায় মানুষের সামনে, পরপুরুষের সামনে। ইল্লা মা যাহারা মিনহা, তবে যেগুলো পর্দা করার পরও দেখা যায়, পোশাকের উপর থেকে পোশাকের সৌন্দর্য দেখা যায়, সেটি ভিন্ন বিষয়, কিন্তু একজন নারী তার সৌন্দর্যকে লুকানোর চেষ্টা করবে, প্রকাশ করার চেষ্টা করবে না। মুহতারাম হাজরিন, পর্দার এই বিধান, সেটা পুরুষের চোখের পর্দা হোক আর নারীর সৌন্দর্যের পর্দা হোক, এটা একটা সমাজকে শান্তিপূর্ণ, ফাসাদ মুক্ত, চরিত্রকে সুন্দর রাখবার জন্য এর চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহর জমিনে আরেকটি হতে পারে। সেকুলার দুনিয়া আপনাকে বলবে মেয়েরা তাদের খেয়াল খুশি মতো যে কোনো পোশাক আশাকে তারা চলাফেরা করুক, পর্দা পশিদার বালাই থাকার দরকার নাই, এটা তাদের তথাকথিত ব্যক্তি স্বাধীনতা। আর পুরুষদেরকে বলবে তোমরাও সারাদিন নাটকের নামে, সিনেমার নামে, কার্টুনের নামে, বিজ্ঞাপনের নামে, পেপার পত্রিকার নামে, নিউজের নামে, ফেসবুকের নামে, ইউটিউবের নামে, বিভিন্ন নামে বেনামে, অনলাইনে অফলাইনে, চতুর্পাশে তোমার চোখে আকৃষ্ট করার মতো, তোমার দৃষ্টিকে আকৃষ্ট করার মতো এরকম নারীকে উন্মুক্তভাবে তোমার সামনে উপস্থাপন করা হবে। কিন্তু তুমি কোনো অবস্থাতে কোনো নারীকে নিয়ে বাজে জল্পনা কল্পনা, বাজে মন্তব্য, বাজে কমেন্টস, হ্যারাসমেন্ট করা, তাকে টিজ করা, উত্ত্যক্ত করা, এগুলো করবে না, এবং কোনোভাবেই ধর্ষণ, ব্যভিচারের মতো অপরাধের দিকে তুমি যাবে না। এ হলো সেকুলার দুনিয়ার কথা। আর ইসলাম বলে পুরুষরা তাদের দৃষ্টিকে সংযত করবে, যেদিক সেদিক তাকাবে না, কারণ যদি তাকায় তাহলে সেক্ষেত্রে মনের ভিতরে বাজে কল্পনা জল্পনা আসবে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং একটা সময় জেনার দিকে সে যাবে, যাকে দেখেছে তাকে হাতের নাগাল না পেলে দুর্বল কাউকে, হতে পারে পর্দানুসীন কারোর উপরে সে হামলে পড়বে। অতএব সে যেন তার দৃষ্টিকে সংযত রাখে, তাহলে পৃথিবীতে নারীরা নিরাপদে থাকবে, পুরুষরা তাদের চরিত্রকে হেফাজত রাখতে পারবে, আর নারীরাও তাদের পর্দা পশিদার মধ্যে থাকবে। এই নারী পুরুষ উভয়ের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে, যেই সমাজে নারীর প্রতি পাশবিক নির্যাতন হবে না, জুলুম হবে না, অবিচার হবে না। মুহতারাম হাজরিন, সেকুলার দুনিয়া যাদেরকে আমরা মনে করি আমাদের সবকদাতা, যাদেরকে আমরা মনে করি আমাদের আদর্শ, যাদেরকে আমরা মনে করি তারা শিক্ষিত, তারা উন্নত, তারা সভ্য, সেই সমস্ত দুনিয়ার খোঁজ খবর নিয়ে দেখেন, সেই দেশগুলোতেও মেয়েরা কর্মস্থল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, রাস্তাঘাট, মার্কেট, শপিং মল বলেন, কোনো জায়গাতে মেয়েরা নিরাপদ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই সিস্টেমের বাইরে গিয়ে পৃথিবীর কোনো মানুষ শান্তিতে থাকতে পারে। অতএব চোখের জেনার এই গুনাহ থেকে বেঁচে থাকা এই যুগের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ভাইয়েরা আমার। কোনো মানুষ, কোনো তরুণ,
কোন তরুণী যদি আজ এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে এই যুগের সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় নেককার, সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি, সবচেয়ে বড় হয় আব্দে সালেহ এবং সৎকর্মশীল বান্দা হিসাবে তাকে আখ্যা দেয়া যায়। কারণ এই কঠিন গুনাহ থেকে যে বাঁচতে পারবে তার জন্য অন্য সব গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, চোখ দিয়ে মানুষ যে অপাত্র দৃষ্টিপাত করে, এই চোখ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই মানুষের চোখ, মানুষের কান, মানুষের চোখ এবং অন্তর, এই সবগুলো সম্পর্কে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কি কাজ করে এসেছো। আল্লাহর কাছে অসংখ্য অগণিত বার চোখের জেনা করে গিয়ে যাওয়ার পর এই চোখের হক আমরা কি আদায় করেছি, কোন জায়গায় ব্যবহার করেছি, আল্লাহর শপথ এর জবাবদিহি আমাদের প্রত্যেককে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চোখের জেনার মতো এই ভয়াবহ অপরাধ, যেটি আজ মহামারীর আকার ধারণ করে ফেলেছে, আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, চোখের জেনা এত ভয়াবহ একটা অপরাধ যে এই অপরাধ করার পর অনেক যুবক ভাইয়েরা আমাদের কাছে তাদের মনের কথাগুলো লেখেন, বলেন ভালো হওয়ার পরও তিনি অপাত্র দৃষ্টিপাত করেছেন, শয়তানের তাড়নায় তাড়িত হয়ে, প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে, এরপর তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে ফিরে এসেছেন। কিন্তু তারপরও দেখা যায় নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন, তার চোখের সামনে সে দৃশ্য ভেসে আসে, ভেসে উঠে, যে দৃশ্য তিনি মোবাইলের বাইরে দেখেছেন, সে হারাম, অশ্লীল এবং নোংরা দৃশ্য তার নামাজকে নষ্ট করে, তার মনকে অস্থির করে এবং নামাজের মধ্যে পর্যন্ত সে জল্পনা কল্পনা আসে। এত ভয়াবহ অপরাধ। ভাইরা আমার, এই গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, চোখের জেনা থেকে যদি বাঁচার এই যুদ্ধে আমরা জয়ী হতে পারি, এই চ্যালেঞ্জে যদি আমরা জিততে পারি, তাহলে সর্বপ্রথম যে উপকার হবে তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নূর আমরা দেখতে পাবো। আমাদের অন্তরচক্ষু আল্লাহ তাআলা খুলে দিবেন। আজ আপনি চতুর্দিকে যান, দেখবেন আমরা ইবাদতের স্বাদ পাই না। আল্লাহ ফরজ করেছেন তাই নামাজ পড়ি, কিন্তু স্বাদ পাই না। প্রমাণ, হুলস্থুল করে নামাজ পড়ে বের হতে পারলে আমাদের জান বাঁচে। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল ভাই? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তার রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার সে নামাজের সৌন্দর্যের কথা আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তেন, এত লম্বা সময় কেরাত পড়তেন, মনে হয় আর রুকুতে যাবেন না। রুকুতে গিয়ে তাসবিহ পড়তে পড়তে এত সময় থাকতেন, মনে হয় আর মাথা তুলবেন না। এভাবে প্রতিটি রোকন। আমাদের আয়েশা পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না আপনার পূর্বের পরের সব মাফ করে দিয়েছে, আপনি কেন এত কষ্ট করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের আয়েশা তাআলাকে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছেন, এর জন্য তো আমার কৃতজ্ঞতা আদায় আরো বেশি করতে হবে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন পায়ে তীরবিদ্ধ হয়ে গেছে, সালাতে আছেন, সালাত শেষ করে তারপর তীর খুলছেন। তাদের সালাতে এত স্বাদ ছিল, এত তৃপ্তি ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল, নামাজের আজান দিয়ে মানুষকে ডেকে নামাজের আয়োজন করো, আমাকে প্রশান্ত করো, তৃপ্তি দাও, সুখ দাও, আমি সুখ পেতে চাই নামাজের মাধ্যমে। আর নামাজটা আজ আমাদের কাছে বড় বোঝা ভাই। এর অন্যতম প্রধান কারণ হলো এই চোখের গুনাহ। চোখের জেনা যে যত বেশি করে, তার জিন্দিগিতে ইবাদতের স্বাদ তত দ্রুততার সাথে চলে যায়। এই জন্য চোখের জেনা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চোখের জেনা থেকে যদি আপনি বাঁচার চেষ্টা করেন, আপনি শুরু করে দেন, দেখবেন আপনি এই গুনাহ থেকে বাঁচার সঙ্গে সঙ্গে অবর্ণনীয় একটা স্বাদ এবং তৃপ্তি আপনার ভিতর আপনি অনুভব করবেন। নাম্বার 2, দ্বিতীয় যে উপকারিতা হবে চোখের জেনা থেকে বাঁচতে পারলে, তা হলো আপনার সম্ভ্রম, ইজ্জতকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, জেনা থেকে বাঁচার জন্য চোখের জেনা থেকে বাঁচা হলো প্রধান মাধ্যম। চোখের জেনা থেকে যদি কেউ বাঁচতে পারে, ইনশাআল্লাহ সে জেনায় লিপ্ত হবে না। আর চোখের জেনা যদি সে লিপ্ত হয়, তাহলে তার দ্বারা অন্য আরো বহু প্রকারের জেনা হবে। সে নিজেকে বাঁচিয়ে রাখাটা শুধু কঠিন নয়,
অসম্ভব পর্যায়ের কঠিন। কথা কি বুঝাতে পারছি ভাই? আল্লাহ তাআলা কেন আমাদেরকে দেখতে নিষেধ করেছেন ভাইরা? দুনিয়াতে সব দেখে নিচ্ছেন, দুনিয়াতে সব দেখে নিচ্ছেন, নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারছেন না। ও ভাই, দুনিয়ার জীবন তো খুবই সংক্ষিপ্ত। প্রথম 10-15 বছর চলে গেছে বাল্যকালে, একেবারে শেষের কিছু কাল চলে যাবে বৃদ্ধকালে, মাঝের সামান্য কিছু বছর ভাই দেখতে দেখতে পার হয়ে যাবে। এই সময়গুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন যে আমরা যদি নিজেদের এই দৃষ্টিকে সংযত রাখতে পারি, আল্লাহ তাআলা জান্নাতে হুরকে দেখার সুযোগ দিবেন, আল্লাহর নাজ ও নেয়ামত দেখার তৌফিক দিবেন, আল্লাহ তাআলা অনেক কিছু দেখার সুযোগ দিবেন। পরীক্ষায় কয়েকটা বছর, এই কয়েকটা বছর, গোটা জীবন বললে ভুল হবে, সামান্য কিছু বছর, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে আপনার বৃদ্ধ হওয়ার একেবারে শেষ মুহূর্তের আগ পর্যন্ত এই কয়েকটা বছর আপনি নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, চোখকে যদি হেফাজত করতে পারেন, চরিত্রকে যদি হেফাজত করে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অনেক নিয়ামতের ব্যবস্থা রেখেছে। ভাইরা আমার, কোন রোগী তার চোখ অপারেশন করার পর ডাক্তার বলে দিয়েছে যে আপনার চোখের উপরে ব্যান্ডেজ করে দেওয়া হলো, খবরদার এই ব্যান্ডেজ তোলা যাবে না। আপনি এতদিন পর্যন্ত এই চোখ দিয়ে কোনো কিছু দেখবেন না, আপনি এইভাবেই থাকবেন। যদি ধৈর্য ধারণ করতে পারেন, এই ব্যান্ডেজ এটা এই অবস্থায় থাকবে, ঔষধ খেয়ে যাবেন, ব্যান্ডেজ রেখে দিবেন, এতদিন পর আসবেন, ব্যান্ডেজ খুলে দেওয়া হবে, এরপর আপনি জগতের সব কিছু দেখবেন। আর যদি আপনি এই ব্যান্ডেজ ঠিকঠাক মতো না রাখেন, তাহলে যে অপারেশন হয়েছে আপনার চোখ কিন্তু নষ্ট হয়েও যেতে পারে, এরপরে আপনারা আর কোনো কিছু নাও দেখতে পারেন। এই লোক যদি, এই রোগী যদি চিন্তা করে আমার চোখ, আমি যা খুশি তা দেখবো, আশেপাশে সবাই লাল নীল দেখবে, আর আমি আমার চোখ দিয়ে কিছু দেখবো না, কিভাবে হয়? এই জন্য সে যদি তার চোখের সে ব্যান্ডেজ খুলে ফেলে সব দেখার চেষ্টা করে, হতে পারে আল্লাহ না করুন তার এই অসময় ব্যান্ডেজ খুলে নিজের ক্ষতি করার কারণে হয়তো ঝাপসা ঝাপসা কিছু সে তখন দেখলেও দেখতে পারে, কিন্তু চিরকালের জন্য সে অন্ধ হওয়ার আশঙ্কা আছে। আর যদি সে সবর করে যে না, নির্দিষ্ট কিছু সময় আমি একটু সবর করি, ধৈর্য ধারণ করি, আমার এই দৃষ্টিকে আমি নিয়ন্ত্রণ করি, তাহলে অনন্ত যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সে পর্যন্ত আমি আমার এই চোখ দিয়ে দেখতে পাবো। মুহতারাম হাজরিন, ঠিক একইভাবে ইমানদারদের জন্য আল্লাহ তাআলা এই কয়েকটা বছর, জীবনের গুরুত্বপূর্ণ এই বছরগুলো, যৌবনকাল, তারুণ্য প্রধানত, এই সময়টাতে চোখকে হেফাজত করার নির্দেশ করেছেন। যদি করতে পারেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেয়ামত দিয়ে আপনাকে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে সব দেখার তৌফিক দিবেন, কিন্তু আপনাকে কিছু কালের জন্য সবর করতে হবে। আর যদি বেসবর হয়ে দুনিয়াতেই সব দেখে ফেলতে চান, তো আখিরাতে আপনি অন্ধ হয়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সে অন্ধ হয়ে ওঠার কথা ঘোষণাও করেছেন, যে সেদিন অন্ধ হয়ে উঠবে এবং বলবে মানুষ, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, ও আমার রব, আজ কিয়ামতে আমি অন্ধ হয়ে কেন উঠলাম? দুনিয়াতে তো আমার চোখ ছিল। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তোমার কাছে আমার আয়াত বলা হয়েছে, আমার নির্দেশ এই কোরআন থেকে বলা হয়েছে, সুন্নাতে রাসূল থেকে বলা হয়েছে, তুমি সেটাকে শুনেও না শোনার ভান করেছো। আজ তুমি চিৎকার করবে, তোমাকেও ভুলে থাকা হবে, কেউ তোমার কথা শুনবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত এবং নিরাপদে রাখুন। সবাই চোখের জেনা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে এই জেনা থেকে বাঁচার চেষ্টা করলে যদি পারেন, তাহলে দ্বিতীয় ফায়দা হবে আপনার চরিত্রের হেফাজত হবে। চোখকে হেফাজত করে, দৃষ্টিকে সংযত করে, বদনজর থেকে বাঁচায় রাখে নিজেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখে। নাম্বার 3, চোখের জেনা এটা যদি আপনি না করেন, সাথে সাথে আল্লাহর মোহাব্বত অন্তরে অনুভব করবেন। একটি জয়ীফ হাদিস আছে, হাদিসটি জয়ীফ হলেও অভিজ্ঞতা দ্বারা এই হাদিসে বর্ণিত বিষয়টি প্রমাণিত। সেটি হলো, কেউ যদি আল্লাহর ভয়ে একবার বদনজর থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানি হালাওয়া দ্বারা, ঈমানি মধুরতা দ্বারা তার অন্তরের সাথে সাথে একটা তৃপ্তি দিয়ে ওই কষ্টের বিনিময়ে সাথে সাথে আল্লাহ তা দান করেন। আখিরাতের পুরস্কার তো পরে, নগদ পুরস্কার হলো ঈমানি মধুরতা, ঈমানি একটা স্বাদ তার অন্তরে অনুভব হয়। এটা পরীক্ষা করবার জন্য আমি আপনাকে বলছি, এটা পরীক্ষা করার জন্য আপনি রাস্তায় কোনো সুন্দরী নারী আপনার চোখের এরিয়াতে আসছে, আপনি এখনো দেখেন নাই, টের পেয়েছেন যে আসছে, আপনি চাইলেই দেখতে পারেন। আপনি ফেসবুক স্ক্রল করছেন, হঠাৎ কোনো দৃশ্য আসছে অশ্লীল, আপনি চাইলেই দেখতে পারেন।
কিন্তু এটা না দেখে আপনি স্ক্রল করে চলে গেলেন, চোখকে হেফাজত করে নিলেন, সরায় নিলেন, আপনি দেখেন নাই, শুধুমাত্র হালকা ঝাপসা আলামত বুঝেই আপনি নিজেকে বাঁচিয়ে ফেলেছেন। আপনি এটা যদি করতে পারেন, এই গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন, আল্লাহর শপথ করে বলছি ভাইরা আমার, সাথে সাথে দেখবেন আপনার অন্তরের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ এবং ভালো লাগা কাজ করছে। কারণ আল্লাহর একটা নির্দেশকে আপনি মানতে পেরেছেন, আল্লাহর একটা নিষিদ্ধ বস্তু থেকে আপনি নিজেকে বাঁচাতে পেরেছেন। এর জন্য একটা ভালো লাগা কাজ করবে, পবিত্র অনুভূতি কাজ করবে যে আলহামদুলিল্লাহ আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পেরেছি। ইমানি একটা তাকত আপনার মধ্যে অনুভব হবে, অবর্ণনীয় একটা স্বাদ হবে। আর যদি আপনি দেখেন সে হারাম এবং অপাত্রে, সে বেগানা নারীকে খোলামেলা দৃশ্য, অশ্লীল দৃশ্য যদি আপনি দেখেন, দেখার পর আপনি নগদ একটা তৃপ্তি অনুভব হয়তো করবেন, দেখে আপনার চোখের চাহিদা আপনি হয়তো মেটাবেন, কিন্তু এর পরক্ষণে আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, এর পরক্ষণে আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে। আপনি হতাশ হবেন, কারণ আপনি যাকে দেখছেন তাকে হাতের নাগালে পাচ্ছেন না। মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা, জল্পনা কল্পনা করে স্বাদ মেটাবার চেষ্টা করছেন, কিন্তু স্বাদ তো তাতে মিটবে না। আপনার মধ্যে অস্থিরতা আরো বাড়বে, আপনার কষ্ট আরো বাড়বে। পৃথিবীতে চোখের জেনাকারী, মূল জেনাকারী, মাদক সেবনকারী, বিভিন্ন হারামে লিপ্ত মানুষগুলো দেখবেন একটা সময় অনেকে তাদের আত্মহত্যার দিকে পথ বেছে নেয়, ডিপ্রেশনে ভুগতে থাকে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো লাগে, ভোগের সমস্ত উপকরণ থাকার পরও তারা শান্তি পায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শান্তির সৃষ্টিকর্তা এবং মালিক, তিনি হারাম যারা এর মধ্যে লিপ্ত থাকে, ডুবে থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা শান্তিকে হারাম করে দিয়েছেন। তারা শান্তির উপকরণের মধ্যে থাকে, তারা বিলাসবহুল গাড়ি বাড়িতে থাকে, দেখে মনে হয় অনেক শান্তিতে আছে, কিন্তু তার ডিপ্রেশন, তার কষ্ট, তার দুঃখ, তার জ্বালা, তার অস্থিরতা, এটা সে আর তার রব ছাড়া দুনিয়াতে কেউ অনুভব করতে পারে না। অতএব ভাইরা, এই গুনাহ থেকে বাঁচার জন্য আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ। আপনি নগদ তৃপ্তি লাভ করবেন, আল্লাহর মোহাব্বত অন্তরে অনুভব হবে। ভাইরা আমার, আজ আল্লাহর মোহাব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত, কোরআনের মোহাব্বত আমাদের থেকে হারিয়ে গেছে। এর অন্যতম কারণ যে আমরা আজ এই চোখের জেনাহে লিপ্ত। আজ ফাসিক, কাফের, আল্লাহদ্রোহী, জেনাকে বৈধ মনে করা মানুষ, মুসলিমের রক্তকে বৈধ করা মানুষগুলো আজ আমাদের কাছে বড় প্রিয় মানুষ হয়েছে। তাদেরকে আমাদের যুবকরা ভালোবাসে, আমাদের যুবকরা আইডল মনে করে। এর অন্যতম প্রধান কারণ হলো যে আল্লাহ তাআলার ভালোবাসা আজ অন্তর থেকে উধাও হয়ে গেছে। চোখের জেনা থেকে যদি কেউ বাঁচতে পারে, আল্লাহ তাআলা আল্লাহর মহব্বত দিয়ে, অন্তরে ঈমানি তৃপ্তি এবং স্বাদ দিয়ে আল্লাহ তাকে নেয়ামত দিবেন এবং পুরস্কার দিবেন। ভাইরা আমার, এর পাশাপাশি যদি কেউ চোখের জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে গোটা সমাজ নিরাপদ হবে, গোটা সমাজ হেফাজতে থাকবে। নারীরা নিরাপদে থাকবে, ছেলেদের চরিত্র হেফাজতে থাকবে, বাবা মার মুখে চুনকালি দিতে হবে না, নিজের চরিত্র ধ্বংস হবে না। কত পরিবার ধ্বংস হয়েছে শুধু পরকীয়ার কারণে, কত বাবা মার বুক খালি হয়েছে শুধুমাত্র ছেলে মেয়েদের অবৈধ সম্পর্কের কারণে, কত ছেলে মেয়ে অসময়ে, অসময় বলতে যে সময় আশা করা হয় না, মূলত অসময় বলতে কিছু না, সবাই তার সময় অনুযায়ী দুনিয়া থেকে যায়, তারা অল্প বয়সে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। কত যুবক পড়াশোনা ধ্বংস হয়েছে, ক্যারিয়ার ধ্বংস হয়েছে, অপমানিত হয়েছে, দুনিয়া ধ্বংস হয়েছে, আখিরাতের ধ্বংস তো নিশ্চিত শুধুমাত্র এই জেনার কারণে। অতএব যদি দৃষ্টিকে সংযত রাখা হয়, তাহলে সমাজ নিরাপদে হবে এবং আমরা সবাই নিরাপদে থাকব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে আপনি লুকিয়ে লুকিয়ে কি কি দেখেন না দেখেন। বিশেষ করে আজকাল মোবাইল ফোনের কারণে, স্মার্টফোনের সুবাদে ফেরেশতার মতো মানুষ হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস, হারাম অপাত্র দৃষ্টিপাত করে এবং গুনাহের কাজ করে। মানুষ টের পাচ্ছে না, কিন্তু সে গুনাহে লিপ্ত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই অপরাধ থেকে বাঁচবো কিভাবে? নাম্বার 1, এর উপায় হলো আল্লাহ তাআলা এই দুই চোখের নেয়ামত দিয়েছেন এবং এই চোখ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, কোথায় ব্যবহার করেছি, কোথায় করি নাই। বহু যুবক আছে নিজের মায়ের মুখের দিকে এতবার তাকায় না, যতবার তথাকথিত তার ওই হারাম রিলেশন আছে যার সাথে, সে মেয়ে বন্ধু, গার্লফ্রেন্ড, সে জিনার সাথী, তার জাহান্নামে নেওয়ার সাথী, তার দিকে যতবার তাকায়, নিজের মায়ের দিকে অতবার তাকায় না। ফেসবুকে যতবার ঘুরে ঘুরে বেগানা নারীকে দেখেছে, ততবার নিজের ছোট বোনকে স্নেহ মমতার চোখে তাকায় নাই। বহু মানুষ আছে
নিজের বিবাহিত স্ত্রীর দিকে ভালোবাসার সাথে এতবার তাকায় নাই যতবার হারাম দিকে সে তাকিয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধ্বংস থেকে আমাদেরকে বাঁচাতে চান, সেজন্য এইসব গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। যদি আপনি বাঁচতে চান, এর জন্য উপায় হলো এই চোখ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন এবং এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আল্লাহ সবকিছু দেখছেন। এই কথার জল্পনা, এই কথার ভাবনা, এই কথার কল্পনা, এই কথার ধারণা, ধ্যান আমাদের অন্তরে উপস্থিত করবো, ইনশাআল্লাহ বাঁচা সহজ হবে। দ্বিতীয়ত হলো জেনা। এ সম্পর্কে কোন কোন সালাফ বলেছেন এটা হলো ঋণের মতো, এটা পরিশোধ করা হয়। ভালো করে বুঝেন, এটা ঋণের মতো পরিশোধ করা হয়। আপনি যুবক মানুষ, দু চারজন বন্ধু মিলে কোনো একটা মেয়েকে দেখে তাকে নিয়ে বাজে কল্পনা করছেন, বাজে মন্তব্য করছেন, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হাসাহাসি করছেন, হারাম মজা নিচ্ছেন। এই মেয়েটা কারোর বোন, এই মেয়েটা কারোর স্ত্রী আছে বা হবে, কারোর মা এখন আছে বা হয়তো হবে, কারোর মেয়ে। আপনি যে এই মেয়েকে নিয়ে বাজে চিন্তা, জল্পনা, কল্পনা, মনের জেনা করছেন, উত্ত্যক্ত করছেন, মনে রাখবেন আপনার স্ত্রী, এই মেয়েটা কারণ না কারোর স্ত্রী হয়, আছে নয় হবে, আপনার স্ত্রী এরকম অন্যের লালসার শিকার হবে, জল্পনা কল্পনা হবে, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে। কারণ এই মেয়েটা কারণ না কারোর মা, কারণ না কারোর বোন, কারণ না কারোর মেয়ে, কারণ না কারোর স্ত্রী। অতএব আপনার পরিবারের মেয়েরা এ ধরনের পরিস্থিতির শিকার যখন হবে, তখন আপনার কাছে কেমন লাগবে একটিবারের জন্য চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদের মনগুলাকে পবিত্র এবং পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। শয়তানের যে জোয়ার চলছে, এর বিপরীতে আমাদের এই কথা, এটা হয়তো কোটি কোটি মানুষের মধ্যে হাতে গোনা কিছু মানুষকে বাঁচাতে পারে, গুনাহ থেকে, হারাম থেকে সরাতে পারে। কিন্তু এই কোটি কোটি মানুষের জোয়ার থেকে বেঁচে যাওয়া সামান্য কিছু মানুষগুলোর জন্যই আল্লাহ জান্নাত তৈরি করেছেন। জান্নাত সমাজের যে স্রোত চলে, ওই স্রোতের মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবেই হলো খুব সীমিত সংখ্যক মানুষ, বেশিরভাগ জাহান্নামেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, তাহলে দ্বিতীয় যে উপায়ে আমরা আমাদের চোখের জেনা থেকে বাঁচবো তা হলো, যখনই চোখের জেনা করবেন তখনই মনে করবেন যে আমি কোন পরিবারের মেয়েকে নিয়ে চোখের জেনায় লিপ্ত হচ্ছি, আমার পরিবারের মেয়েরা তাদের প্রতি একই অন্যায় করে, অপরাধ করে আমার এই অপরাধের দেনা পরিশোধ করা হবে। অতএব আমি আল্লাহর জন্য নিজেকে সংযত করি। নাম্বার 3, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। এজন্য এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনার চোখের জেনা থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি জানেন সেখানে গেলে জেনা থেকে বাঁচা যাবে না, তাহলে সেখানে যাবেন না। আর যদি যেতেই হয়, বাজারে আপনাকে যেতেই হবে, মার্কেটে আপনাকে যেতেই হবে, শপিং মলে আপনাকে যেতেই হবে কাজে, তো যদি যেতে বাধ্য হন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে যেতেই হচ্ছে, কিন্তু আপনি জানেন সেখানে অজস্র মেয়েরা বেপরদিগির সাথে চলাফেরা করে, অতএব নিজেকে বাঁচাতে হবে। সেজন্য যাওয়ার আগে নিজের সঙ্গে নিজে পণ করে যাবেন যে আমি আমার দৃষ্টিকে যথাসম্ভব অবনত রাখবো, প্রয়োজন ছাড়া দৃষ্টিকে উপরে তুলব না, আমি যথাসম্ভব নিজেকে সেভ করার চেষ্টা করব। নিজের সাথে সংগ্রাম করে বের হওয়ার নিয়ত করে তারপরে বের হবেন এবং আসার পর হিসাব মিলাবেন যে আজকে এত চিন্তা করার পরও, এত ভাবনার পরও, এত সংকল্প করার পরও কয়টা গুনাহ হয়েছে। যদি কিছু গুনাহ হয়ে যায়, চোখের পানি ফেলে মালিকের কাছে মাপ চান এবং আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ, আপনি ছাড়া কেউ এই ভয়াবহ ফিতনার যে আয়োজন গোটা পৃথিবীতে আজ হয়েছে, এখান থেকে বাঁচতে পারবে না। আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন, জান্নাতি মানুষগুলোর কাতারে শামিল করেন। আল্লাহর কাছে দোয়া করবেন। আর যদি গুনাহ থেকে বাঁচতে পারেন, নিজেকে বাঁচাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুকর আদায় করবেন। তাহলে আপনি কথার কথা ফেসবুকে ঢুকলেই আপনার এই জাতীয় জিনিস চোখের মধ্যে আসে এবং আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না। তাহলে প্রথমত যে যে পেজ থেকে, যে যে আইডি থেকে, যে যে গ্রুপ থেকে যেগুলো আসে সেগুলো আনফলো করেন, ব্লক করেন, ওই ফ্রেন্ডদেরকে আনফ্রেন্ড করেন, ব্লক লিস্টে ফেলে দেন যাতে তাদের থেকে বাজে কিছু না আসে। কিছুদিন ফিল্টার করার পর একটা সময় ইনশাআল্লাহ আপনার কাছে বাজে জিনিস হয়তো আসবে না। তারপরও যদি আসে, তাহলে আপনার যদি এখানে কাজ থাকে, অনেকের বিজনেস থাকে, অনেকের এখানে বিশেষ কাজ থাকে, যেতেই হয় তার, তাহলে সে আগে থেকে সংকল্প করবে, নিয়ত করবে যে মোবাইলটা হাতে নিয়ে আমি এই অ্যাপে ঢুকার আগেই নিয়ত করে নিলাম যে আমি চোখের জেনা থেকে বাঁচবো এবং নিজেকে সংগ্রাম করে অবনত চোখ করার চেষ্টা করব। এইভাবে যদি আমরা স্ট্রাগল করতে থাকি, ইনশাআল্লাহ সম্ভব হবে। এরপরও ইচ্ছার বাইরে কিছু হয়ে যাবে, এটা থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতবি'আন নাযারা আন নাযারা, তোমার প্রথম যে অনিচ্ছায় চোখ পড়ে গেছে, তারপরে ওইটাকে আর কন্টিনিউ করবা না বা পরে আবার দেখবা না,
অনিচ্ছায় যেটা পড়ে গেছে ওটা আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব অজস্র চোখের গুনাহ পথে ঘাটে, মোবাইলে, ফেসবুকে ইত্যাদিতে হয়, যেটা আমার অজান্তে আমি দেখতে চাই না, হঠাৎ চোখের সামনে চলে আসছে, ওইটার কারণে গুনাহ হবে না, কিন্তু দ্রুততার সাথে সেটা থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে। এভাবে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। নাম্বার 4, সর্বশেষ করণীয় হলো ভাইরা, আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি এই অপরাধ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আপনি হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আল্লাহ, এই জাতীয় ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে তোমাদের ঈমান, তাকওয়া, আমলকে ধ্বংস করবার জন্য নারীদের সৌন্দর্য দেখে বা জিনায় লিপ্ত হয়ে বা এই জাতীয় অপরাধ এগুলোর মাধ্যমে নিজেকে ধ্বংস করার যে ভয়াবহ ফিতনা আছে, এর চাইতে বড় পরীক্ষা, বিভ্রান্তি, এর চাইতে বড় বিপদের বিষয়, এর চাইতে তোমাদের ঈমান আমল নষ্ট হওয়ার বিষয় আর কোনোটাকে রেখে গেলাম না। সবচেয়ে বড় ফিতনার বিষয় এটা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বনী ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা ছিল এই ফিতনা, সর্বপ্রথম ফিতনা ছিল এই ফিতনা, যেটা দিয়ে বনী ইসরাইলটা ধ্বংস হয়েছে। আপনি দেখবেন আজ পৃথিবীতে দাজ্জালি দুনিয়াতে শয়তান এমন ভাবে সাজিয়েছে যে আপনি দেখবেন না, মানে কোন প্রতিষ্ঠানে যাবেন, রিসেপশনে একজন মহিলা, তাও আবার বৃদ্ধ কোনো মহিলা না, কম বয়স্ক মহিলা, পর্দানসীন মহিলা না, এমন মহিলাকে বসানো হয় যে আপনি চাইতে না চাইতে তার দিকে আপনাকে তাকাতে হবে। ভাইরা আমার, নারীকে আজ পণ্য হিসাবে সর্বত্র উপস্থাপন করা হচ্ছে। নারীকে মুক্ত করার নাম দিয়ে নারীকেও ধ্বংস করছে, পুরুষের ঈমান এবং তাকওয়াকেও ধ্বংস করছে। এমন ভাবে ছেয়ে গেছে অপরাধ, এটা থেকে বেঁচে থাকা আজ শুধু কঠিন নয়, মহা কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই, অনেকে আমরা জানিও না যে চোখ দিয়ে এই অপাত্র দৃষ্টিপাত করাটা গুনাহের কথা। লুকিয়ে লুকিয়ে দেখেন, অথচ আপনার আমলনামা গুনাহ লেখা হচ্ছে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর ব্যাধি, এই মহাপাপ এবং এই মহামারী থেকে আমাকে, আপনাকে, আমাদের পরবর্তী প্রজন্মকে, জেনারেশনকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মাহফিলে আসলাম আর কথা শুনলাম, ওয়াজ শুনলাম, আর আলেম ওলামাদেরকে দেখলাম, চলে গেলাম। এটা কোনো একজন ইমানদার মানুষের এতগুলো সময় ব্যয় করে করা কোনো যৌক্তিক কোনো বিষয় হতে পারে না। বরং আমরা মাহফিল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আজকে একটা কিছু জানলাম, তাহলে এটার উপর আমল করার জন্য প্রতিজ্ঞা করব, নিয়ত করব, এবং মজলিসে বসেই, মাহফিলে বসে প্যান্ডেলের নিচে নিয়ত করে ফেলবো। ঠিক আছে, আজকে থেকে আমি এটা চ্যালেঞ্জটা নিলাম, যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটা আমার জীবনে থাকতে পারে না। চেষ্টা করবো তো বেঁচে থাকার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।